শিগগিরই বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে। সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। সেজন্য এ সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ঈমানদার যিনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হবেন, তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে। এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে। সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে। আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে। সেদিকে আপনি তাকাচ্ছেন, অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়, এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের অনুসারী হয়ে, ভাগ হয়ে আপনার গন্ডগোল, ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়। অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাত জেগে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এ সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট 0। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এজন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক, এগুলোকে এভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এজন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন, যৌবন, সময় নষ্ট করবেন না। কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি আমাদের করতে হবে। আমাদের জীবন কি আমরা কাটিয়েছি।